ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর যেহেতু নতুন বছর এসে গেছে, ভালো না থাকলে কি হবে বলো? নতুন বছরের খাবার দাবার, ঘোরাঘুরি, এরপরে আনন্দ উল্লাস সব কিছুই তো করতে হবে। তো এর জন্য তো শরীরটাও ভালো রাখতে হবে, তাহলেই তো করতে পারবো সব কিছু আনন্দ। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ করছি বেলের শরবত। তো বেলের শরবতটা খেয়ে এরপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়ব। আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট করছি। দেখবে বেলের শরবতটা কিন্তু খালি পেটে খাওয়া খুব উপকার। তো আমাদের ঘরে যখনই বেল আনে, আর এই দিনটা এসেছে তো সব সময় কিন্তু আমাদের ঘরে বেল থাকবে। আমি খুব পছন্দ করি বেলের শরবতটা খেতে। তো প্রতিদিন তো আর বানাতে পারি না, সময় করে উঠতে পারি না। তো যেদিনই সময় পাই আমি কিন্তু সকালবেলায় বেলের শরবতটা করি। শরবতটা খেয়ে এরপরে ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা দেখো এখানে হয়ে গেছে। তো মার গেলে কিছুক্ষণের সময়ের জন্য চুলাতে বসিয়ে রাখলাম। তারপরে দেখো এখানে সবজি কাটার জন্য বসে গেলাম। এখানে প্রথমে আমি সাজনা পাতাগুলি ছিঁড়ে নিলাম। আজকে কিন্তু আমরা সাজনা পাতার বড়া করব, আর সাজনাও রান্না করব। তো অনেকগুলো সাজনা পেরেছে গাছ থেকে, বড় বড় হয়ে গেছে। দেখো সাজনাগুলো অনেকটা মোটা মোটা হয়েছে, আমি কাটতে না অনেকটা সময় লেগে গেছে। অনেক দিন ধরে বাবাইয়ের পাপা বলছে এভাবে সাজনা ছোট ছোট করে কেটে এরপরে আলু ভেঙে নিরামিষ রান্না করার জন্য। তবে গাছের থেকে পাড়ার জন্য আর রান্না করতে পারছি না। তো আজকে যেহেতু পারলো, তো দেখো সব কিছু সুন্দর করে কেটে নিলাম। এখন নিরামিষটা রান্না করছি। আর জানো তো আজকে রান্না করার সময় এত একটা অসুবিধা হয়েছে আমার, কি বলবো। যখনই রান্না করতে গেলাম, এই যে কারেন্টটা চলে গেল আর আসলো না। সারাদিন কিন্তু কারেন্টটা ছিল না। আমি কিন্তু অনেকটা কষ্ট করে রান্না করেছি। তো মাঝে মধ্যে এসেছে একটুখানি সময়ের জন্য, 1 মিনিট 2 মিনিটের জন্য, তখন কিন্তু মশলাটা করে নিয়েছিলাম। আজকে কিন্তু ফুল বিশু, মানে পরবের আগের দিন রবিবার। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু ডিম তরকারি খাওয়া হয়। তো দেখো আমি এখানে ডিমের পাতলা ঝোল রান্না করলাম, আর সাজনা পাতার বড়া, সাথে সাজনা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করলাম। আমাদের বাড়ির মতন এই নিয়মটা তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তবে একটু অন্যরকম আমাদের বাড়ির নিয়মটা, যে আজকের দিনে ডিম রান্না করে। তো যার বাড়িতে যে নিয়ম থাকে এভাবেই তো পালন করব বলো, আর কিছু করার নেই। তো আজকের দিনে ডিম রান্না করলাম। এটা শুনলে না অনেকে বলে যে আজকে ডিম খাচ্ছ, ফুল বিশুর দিন মানে রবিবার, তো আজকে খাচ্ছ। আমি বললাম হ্যাঁ, আমাদের নিয়ম আছে তো খেতে হবে বলো, যেটা নিয়ম এটা তো মানতে হবে। তো আজকে ডিম রান্না করেছি। এরপরে কিন্তু রাতে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলাচাটি ভালো করে, যাতে পরের দিন নিরামিষ রান্না করতে পারি। তোমাদের সাথে নিয়মের কথা বলতে বলতে দেখো আমার রান্না বাড়া, বাসন ধোয়া সব কিছুই কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু মুছে নিচ্ছি। আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেছে। এই যে কারেন্ট ছিল না, আর কারেন্টের জন্য বসে আছি মশলাটা করব বলে। আর এতটা গরম পড়ছে, শিলপাটায় বাটার জন্য আমার একদম ইচ্ছা করছে না। এত গরম পড়ছে, ভাবলাম কারেন্টটা আসলে রান্না করব। আর কারেন্ট তো এতটা ডিস্টার্ব করছে, কি বলবো। এত গরমের মধ্যে কারেন্ট যে কেন এত ডিস্টার্ব করে কিছুই বুঝতে পারি না। যখন শীতকাল থাকে তখন কিন্তু এত ডিস্টার্ব করে না, গরমটা পড়লেই বেশি করে ডিস্টার্ব করে। আচ্ছা যাই হোক, চলো, যখন যেটা এটা তো মেনে নিতেই হবে। কারেন্ট যখন থাকে তখন একটু ভালোভাবে কাজগুলি করতে পারি, আর যখন কারেন্টটা থাকে না একটু কষ্ট হলেও কিন্তু সংসারের সবগুলি কাজ করে নিতে হয়।
রান্না শেষ করে এখন রান্নাঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। এই যে ভোরের আলু ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের সব কাজ সব দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। একদম কিন্তু কথাটা সত্যি। সকালবেলা উঠেছি ঘুম থেকে, এই যে কারেন্ট নেই, তো কেউই কিন্তু এটা চিন্তা করবে না, কিন্তু এটার সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারেন্ট না থাকলেও আমাদের কষ্ট করে হলেও কিন্তু কাজগুলি করতে হয়। তো যতই কষ্ট হোক, আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজগুলি থেকে কোনোদিনও ছুটি হয় না। সংসারের সব দায়িত্বই কিন্তু আমাদের কাঁধের উপরেই থাকে। তো আমরা যেভাবে চালাবো এভাবেই কিন্তু সংসারটা সুন্দর করে চলে। তো যতই কষ্ট হোক, সংসারটাকে সুন্দর করে চালারই চেষ্টা করি সারাদিন। কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো ফ্রিজের মধ্যে তো তরমুজটা রেখেছিলাম, তো কেটে রাখি, যতক্ষণ অবধি না কাটবো খাওয়া হবে না। দেখবে ফল এনে যদি ফ্রিজে রেখে দিই না, একদমই খাওয়ার জন্য মনে থাকে না। তো কেটে রাখলে কিন্তু খাওয়া হয়ে যায়। তো তরমুজটা বের করে যখন মনে পড়েছে কেটে রাখলাম, তো পরে না হয় খাওয়া হবে। বেশি একটা মিষ্টি নেই, আমি একটা টুকরা খেয়ে দেখলাম, বেশি মিষ্টি পড়েনি। আজকে বেশি কিছু আর তোমাদের সাথে সংসারের কাজ শেয়ার করলাম না। রান্নাঘরের কাজটা করে কিন্তু স্নান সেরে নিয়েছি। এই যে কারেন্ট নেই, কি করব, সারাটা দিন কারেন্ট নেই আর ঘর অন্ধকার হয়ে রয়েছে, কি আর শেয়ার করব তোমাদের সাথে। তবে সব কিছুই কিন্তু সংসারের কাজগুলি করেছি। তো এখন দেখো স্নান করে ঠাকুর প্রণাম করে মাথাটা মুছে নিচ্ছি রৌদ্রে দাঁড়িয়ে। যদিও রৌদ্র নেই, এরপরও বাইরে একটু দাঁড়ালাম। সকালে সাজনা পাতার বড়াগুলি কিন্তু করিনি, ঠান্ডা হয়ে যাবে। তো এখন দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম বড়া বানিয়ে নিচ্ছি। আর দেখবে বড়া ভাজি এগুলা কিন্তু গরম গরমে ভালো লাগে খেতে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো দেখো তিনজনের জন্য একসাথে ভাত বেড়ে নিচ্ছি, এখন দুপুরে খাবার খেয়ে নেব। তরমুজটা কিনে এনে এত বড় একটা ধোঁকা খেয়ে গেলাম, কি বলবো তোমাদের। জানো তো, আমি আর বাবাইয়ের পাপাই বাজারে গিয়েছিলাম, তো যখন তরমুজের দোকানে গিয়েছিলাম বারবার ওরা বলছেন যে তরমুজগুলো নিয়ে যাও, খুব মিষ্টি হবে। আর একটা দুটা তরমুজ কেটেও রেখেছে, একদম লাল লাল হয়ে আছে, তো বারবার বলছে, তো নিয়ে আসলাম। তো আজকে যখন তরমুজটা কাটলাম দেখলাম একদম বেশি একটা লাল নেই, সাদা সাদা ছিল একটু, আর একদম পানসা ছিল, জানো তো, একদম ভালো লাগেনি। জানি না কেন ওরা মিথ্যে কথা বলে, ভালো হবে বলে দিয়ে দেয়, আর যখন বাড়িতে আনি তখন এভাবে খারাপ পড়ে, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। অনেকটা আশা করে কিন্তু একটা জিনিস কিনে আনি, তো দেখবে এটা যদি ভালো না পড়ে মন কিন্তু ভীষণ খারাপ হয়। দুপুরের খাবারটা খেয়ে আর রেস্ট করলাম না, বিকেলের কাজে ধরলাম। অনেকগুলা কাজ জমে আছে। তো দেখো চিড়ে মুড়ি খই সব কিছু চেলে বেছে ভালো করে ডিবির মধ্যে গুছিয়ে রাখছি। আর মুড়িগুলা কিন্তু সাথে সাথে ডিবির মধ্যে ভরে রেখেছিলাম, এখন আর বাইরে আনলাম না। আর চিড়েগুলি জানো তো, এতটা ধান কি বলবো, অনেকটা সময় লেগে গেছে আমার চিড়েগুলা বাছার সময়। আর ধানগুলো না ভাঙা ভাঙা ধান, তো অনেকটা কিন্তু সময় লেগেছে। আর খইয়ের মধ্যেও কিন্তু ধান ছিল প্রচুর পরিমাণে, তো একা বাছছিলাম, আবার সন্ধে হয়ে যাবে। তো ছেলেকে বললাম এসো মার সাথে একটু ধানগুলি বেছে দাও। তো আমার ছেলেটাও বসলো আমার সাথে, তো মা ছেলে মিলে খইয়ের ধানগুলো বেছে নিলাম। তো এই কাজগুলো কিন্তু আমি সব কিছু ফুল বিশুদ্ধিনে করেছি, রবিবারে বিকেলবেলা। কারণ পরের দিন কিন্তু আমাদের বাড়িতে দই চিড়া মুড়ি এগুলা খাওয়া হবে, গুড় কলা সব কিছু দিয়ে মেখে খাওয়া হবে। তার জন্য আজকে সব কিছু গুছিয়ে রাখলাম। আগামীকাল তো সময় পাবো না, যেহেতু আগামীকাল সংক্রান্তি, অনেকগুলা কাজ থাকবে। তার জন্য এর আগের দিনে কিন্তু সব কিছু করে রাখি। আজকে যেহেতু সারাদিন কারেন্টের অনেকটা ডিস্টার্ব ছিল, তো তোমাদের সাথে কিন্তু সব কিছু রান্নাবাড়া আর শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম রাতের বেলা কি রান্না করছি এটাই শেয়ার করি। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি দিনের বেলা ডিম রান্না করেছি। তো সব কিছু কিন্তু চুলাজাটি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম রাত থেকে নিরামিষটা শুরু করি। তো দেখো রাতের বেলা আজকে আমি রান্না করছি নিরামিষ তরকারি, সব কিছু সবজি একসাথে দিয়ে নিরামিষ রান্না করছি।
এখানে দেখুন দুধটা ঠান্ডার জন্য ফ্যানের নিচে বসিয়েছি একটা গামলার মধ্যে। যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে দই বসাবো। আগামীকাল কিন্তু আমাদের ঘরে অনেকখানি দই লাগে, কারণ সবাই বেশি করে করে দই চিঁড়ামুড়ি খাওয়া হয়। মানে দুপুরবেলা কিন্তু আমরা কেউই ভাত খাবো না, এভাবে দই চিঁড়ামুড়ি খেয়ে থাকবো। তার জন্য দেখো অনেকগুলা দই বসালাম। এরপরও জানো তো কম হলো, এতগুলা দই বসিয়ে 1.5 লিটার মতন দই বসিয়েছি। আমি যেহেতু সবসময় চালের ডামের মধ্যে দই বসাই, তো একটা বোন আমাকে কমেন্ট করেছে এটা নাকি নতুন দেখেছে। হ্যাঁ গো বোন, এটা নতুনই দেখবে, আমি বসালাম। আমি আর কেউকে দেখলাম না যে এভাবে চালের ডামের মধ্যে দই বসালো। তো আমি নিচ থেকে কিন্তু এটা বসালাম। আর জানো তো এতটা সুন্দর হয়ে দইটা বসে যখন চালের ডামে বসায়, কি বলবো। চালের গরম, এরপরে ডামের মধ্যে কোনো বাতাস ঢুকতে পারবে না, খুব সুন্দর করে কিন্তু দইটা বসে যায়। আর সব থেকে বড় হলো পোকামাকড়, ইঁদুর এগুলার ভয় থাকে না। আর বাইরে যদি বসে না, এগুলা নিয়ে ধরে বা ইঁদুরে নিয়ে ফেলে দেয়, একটা ভয় থাকে। তার জন্য কিন্তু আমি চালের ডামে বসিয়ে রাখি। রান্নাবাড়া শেষ করে এখন টিভির রুমটা আর আমার মেয়েটা যে ঘুমায় এই রুমটার সোফার কাপড়গুলি, এরপরে টেবিলের কাপড় এগুলা গুছিয়ে নিচ্ছি। এই যে গতকাল ধুয়েছি আর গোছানোর সময় পাইনি। কতটা কাম থাকে সংসার, কিভাবে করব বলো, একটার পর একটা কাম করেই যাচ্ছি। এরপরে তো ছোট বাচ্চা আছে, ওকেও সামলাতে হয়, ছেলেটার পড়াশোনা থাকে। তো সব কিছু সামলিয়ে কিন্তু সারাদিন ঘরের কাজগুলি করি। আচ্ছা বন্ধুরা, আমি যে এই সংসারের কাজগুলি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার সংসারের কাজের আমার কথার কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওর প্রথমে বা ভিডিওর শেষে যেখানে তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও। তোমাদের সকলের ফুল বিশু, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ সব কিছুই ভালোভাবে কাটাও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।